বন্ধুরা দেখো আমি চেতলায় চলে এসেছি ঠাকুর দেখতে। তো দেখো এখানে হচ্ছে দশ কালী একটা রূপ করেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে কি মা কমলা, দেখে নাও। এটা দেখো মাতঙ্গী, এটা একটা বগলা। শ্রী শ্রী দর্শন মহাবিদ্যা পূজা 151তম বর্ষে ষোড়শী জানায় শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আমাদের এই মণ্ডপটা কত সুন্দর দেখো। যারা দর্শন করতে আসছেন তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে চেতলার আগে, ঠিক এটা দয়া করে একটু নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা একটু প্রতিমা দেখবেন। আর আজকে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে দ্বিতীয় দিনে আজকে আমাদের যে কর্মসূচি তার মধ্যে থাকছে কত সুন্দর মুখটা দেখো। এটা হচ্ছে ভুবনেশ্বরী, থাকছে শিশু উৎসব। আমরা সৌরশ্রী এই মঞ্চে এই এলাকার বাইরে এবং কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে যে শিশুরা এখানে তারা উৎসাহ নিয়ে তাদের প্রতিভাকে প্রকাশ করার জন্য তাদের আমরা এই মঞ্চে সুযোগ দিচ্ছি তাদের প্রতিভাকে মেলে ধরার জন্য। সুতরাং আজকে এখানে নিয়ে সবশিব শিশু উৎসব, এই শিশু উৎসবে এটা হচ্ছে তোমার শ্যামাকালী লেখাটা হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আরো অনেক কিছু দেখার রয়েছে। এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। দেখো কত সুন্দর। তবে দুর্গাপূজার প্যান্ডেলটাই এটা কালী পুজোয় চালিয়ে নিয়েছে, বোঝাই যাচ্ছে। চলো, দুর্গাপূজার প্যান্ডেলটা দারুণ হয়েছিল। আমরা প্রায় 1.5-2 ঘন্টা লাইন দিয়ে দেখেছিলাম। তো এখন অনেক ফাঁকা ফাঁকা দেখে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। দুর্গাপুজোর ভিড়েতে আমি তুলতেই পারিনি ভিডিও, আজ তুলে দেখাচ্ছি। দেখো নিচটা কত সুন্দর। প্রদীপগুলো এক্সট্রা করে দিয়েছে, তখন প্রদীপগুলো ছিল না। যাই হোক, কত সুন্দর। চলো ভেতরটা দেখাই, সামনের প্রতিষ্ঠানটা। সব শিবের মন্দির তৈরি হয়েছে। কত সব এ দিয়ে তৈরি। এখানে কত লাগবে বলেছিল, কত লাখ খেয়াল করছে না। যাই হোক, পুরোটাই হত্যকির কাজ আছে। 3 লক্ষ হত্যকি। হ্যাঁ, রুদ্রাক্ষ, কি বলছি, রুদ্রাক্ষ দিয়ে তৈরি। 3 লক্ষ প্রায় ওপরেই হবে। এখানে একজন বললো 3 লক্ষর ওপরেই হবে। চলো ভেতরটা দেখো। এখানে ঘন্টাগুলো, যদিও দুর্গাপুজোয় আমি তুলতে পারিনি, এত ভিড় ছিল। আজকে তুলে দেখিয়ে দিলাম। তাই দেখো, দেখে নাও তোমার প্যান্ডেলটা। শিবের নিয়ে চোখ দেখো দারুণ। যাচ্ছি উপরে শিবের চোখের চোখ, নেত্রের উপরে চোখগুলো, শিব ঠাকুরের মাঝখানে চোখ, এই সাদাটা
গায়ে 3টে চোখে একটা কপালের চোখ। যতটা উঁচু করা যায় ক্যামেরাটা উঁচু করা হচ্ছে। এই হচ্ছে সামনে স্টেশন, দেখে নাও। এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব, তার প্রাঙ্গণে ঠাকুর কিছুটা একটু করেছে, আলাদা করেছে। যাই হোক, সমুদ্র মন্থন যেটা হয়েছিল, দেবতার একদিকে আর অসুর একদিকে। দেখো দেবতা একদিকে, দেবতারা একদিকে, অসুর একদিকে। চলো আরো কি কি ঠাকুর দেখাই, তোমাদের দেখাই। এটা হচ্ছে ঠাকুরের সামনেটা, দেখে নাও। সমুদ্র মন্থনে মা কালী বিরাজ করছে। উপরটা দেখো কি গাও করেছে, দেখতে দারুণ লাগছে। চেতলা নেতাজি সংঘ, দেখো প্যান্ডেলের সামনেটা দেখে নাও। চলো এই মাসিদের বাড়ির সামনেটাই আছে, আবার তোমাদের ওদিকটাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেড়াতে বলো, দেখা হবে। সব তাল পাতার যে প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলটা দারুণ করেছে, দারুণ। ঠাকুরটাও সুন্দর। চলো চেতলার একটা ঠাকুর, দেখো হাজার হাতে। একটা মন্দিরের ঠাকুর, পৈতৃক মন্দির মা কালী, এটাও চেতলায়। দেখো বন্ধু, আমি 86 পল্লী ক্লাব লাইব্রেরিতে চলে এসেছি। আমি তোমাদের ঠাকুরটা পরে দেখাচ্ছি, তার আগে দেখো সুন্দর একটা পায়েস দিয়েছে। হ্যাঁ, সেই পায়েসটা আমি নিয়ে নিয়েছি, এখন এই পায়েসটা খাবো, খেয়ে তারপর ঠাকুরটা দেখবো। হ্যাঁ, তা তোমাদের প্যান্ডেলটাও দেখাবো, দারুণ হয়েছে। এটাও চেতলার মোড়েই একদম 86 পল্লী। চলো আমি তোমাদের পায়েসটা খেয়ে নিয়েই তাহলে দেখাচ্ছি। সুন্দর পায়েস দিয়ে দিয়েছে, সব জায়গায় খিচুড়ি দেয়, এখানে কিন্তু পায়েস দিয়ে দিয়েছে। চলো পায়েসটা খেয়ে আসি। এটা 86 পল্লী, প্যান্ডেলটা দেখে নাও। ঠাকুরটা দেখো, এখন আমি বসে পড়েছি, দেখো পায়েসটা খেয়ে বিশ্রাম নিতে অনেকটাই হাঁটছি। যাই হোক, দেখো
ভালো লাগছে, সবাইকে দেখতেও পাচ্ছি। চলো আর কি কি ঠাকুর দেখাই সবটাই তোমাদের দেখাবো। চলো দেখো, এটা চেতলা অগ্রদূত ক্লাব। তোমার ঠাকুরটা দেখে নাও, কত সুন্দর হয়েছে। দেখো 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 কত সুন্দর, এত সুন্দর। এখানে প্রতিটা ঠাকুরই সুন্দর হয়েছে। আমরা শুধু দুর্গাপুজোয় ভিড় করি, দুর্গাপুজো দেখি। কালী পুজোতে চেতলার মধ্যে আমি আসতাম এর আগে, কিন্তু কোনো সময় ছবি তুলিনি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রথম আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর, প্রতিটা ঠাকুর এখানে কত সুন্দর হয়। এটা দেখো, এটাও চেতলার অগ্রদূত ক্লাবের এখানেই ঠাকুরটা, কত সুন্দর। দেখো ঠাকুরটা, ঝাড়বাতিটা দেখো, সুন্দর ঝাড়বাতিটা। এখানে মানে 1 মিনিট ছাড়া ছাড়াই ঠাকুর, 1 মিনিট রাস্তা হাঁটতে হাঁটতে। চলো, আমি অনেক ঠাকুর তুলতেই পারছি না, কারণ সেগুলো সব গলির মধ্যে ওগুলো তুলছি না। যেগুলো খুব ভালো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তা তোমরা যদি পারো চেতলায় চলে এসো ঠাকুর দেখতে। এটা ভাইফোঁটার পরেই সব বিসর্জন হবে। তা দৌড়াতে দৌড়াতে চলে আসো, যে যেখানেই থাকো। চেতলায় দারুণ দারুণ কালী ঠাকুর হয়। শুধু দুর্গা পুজো হয় না আমাদের কলকাতায়, কালী পুজোও ফেমাস। তা চেতলার যদি দেখতে হয় কালী পুজো, চেতলায় চলে আসো। এটা চেতলার একটা ঠাকুর, দেখো মা চামুন্ডা রূপে। একটা গুহার মধ্যে প্যান্ডেল দারুণ করেছে, অপূর্ব অপূর্ব এক কথায়। যাই হোক, শিব বসে আছে। ঝাড়বাতিটাও দারুণ করেছে, ঝাড়বাতিটা দেখে নাও। এটা চেতলারই মধ্যে একটা। বললাম তো, চেতলা এলে তোমার অনেক ঠাকুর দেখতে পাবে, দিকে দিকে ঠাকুর। চলো গুহা থেকে বেরোই। কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির ওখানে, বড়দে তার চোখ কাঁপে মিটি একে যে ভুলে পাঠাবে সহানুভূতির চিঠি, বড়দে তার চোখ কাঁপে মিটি একে যে ভুলে পাঠাবে সহানুভূতির চিঠি। কিভাবে ক্ষুধার কান্তিতে ঘরে ঘরে মা তারাকে দেখতে এসে ভোগ খাবো না, তা কি হয়? মা তারা বললো আমাকে এত কষ্ট করে দেখতে দিয়ে ভোগ খাবো না। দেখো কত সুন্দর ভোগ দিয়ে দিয়েছে, আমরা 2 বাটি নিয়েও নিয়েছি। এখন আমরা ভোগটা খাবো। চলো ভোগ খেয়ে আরো ঠাকুর দেখবো। চলো ভোগটা খেয়ে নিই। প্রথমে হলো পায়েস, তারপরে হলো খিচুড়ি, খিচুড়ির সঙ্গে দেখো আলুর দমও দিয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই গরম গরম ভোগ। চলো দেখো, এটাও চেতলার মধ্যে নটরাজ, কালী, শিব, কত রকম দেখেছো। আমরা এই কালী ঠাকুর দেখে এলাম, আদ্যাপীঠের ভোগ খেলাম, তারপরে এই ঠাকুরটা মানে দুপা করে হাঁটলেই এখানে সব ঠাকুর। প্যান্ডেলটা মোটামুটি এরকমই করেছে প্যান্ডেলটা, কিন্তু ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ। যাকে একদম এক কথায় বলে কি লাভলি, ঝুমু যাই বলো। তো চলো আর কি কি দেখাই তোমাদের দেখাই। তো এটা চেতলারই একটা ডাকাত কালী। দেখো মাকে চেন দিয়ে বেঁধে রেখেছে, চেন দিয়ে বাঁধা। এটা মন্দিরের ঠাকুর, মানে সবসময় এটা দেখা যায়। তো কালী পুজোর সময় এটা বড় করে পুজো হয়। জুম করি দাও, আমি মুখটা দেখাই। ঝাড়বাতিটা দেখো, চেতলার মধ্যে কত সুন্দর ঠাকুর। কেমন হচ্ছে?
দেখা মা ডাকাত কালী। মাকে ট্রেন দিয়ে বেঁধে রাখছে, এখানে গল্প যে মা নাকি পালিয়ে যায়, ওই জন্য মাকে ট্রেন দিয়ে বাঁধা হয়। তা চলো আর কি কি দেখাই তোমাদের দেখাই। হচ্ছে অরিজিনাল ডাকাত কালী। লোকের মুখে শুনেছি তখন নাকি ডাকাত এখানে থাকতো, ডাকাতরা এই পুজোটা করেছিল। তো যাই হোক, মাকে নিজের চোখে দেখে নিলাম। আমি এর আগেও দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তাই যারা যারা দেরি করছো, ভাবছো কালী পুজোয় আবার কী ঠাকুর দেখবো, তারা জলদি চেতলায় চলে আসো একটা ব্যাগ আর জলের বোতল নিয়ে। এসে চেতলায় খুব সুন্দর সুন্দর ঠাকুর উপভোগ করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগবে। চলো আবার দেখাই কি কি। দেখো এখানে হচ্ছে রাধাকৃষ্ণ, ওপরে মা কালী, তারপরে দেখো এখানে ছোট্ট মা কালী যাকে পুজো করা হয়েছে, পুরোটাই পুজো হয়েছে। আর এখানে রামপ্রসাদ বসে আছে। এটা হচ্ছে ডাকাত কালীর পরেই আমরা এসে দেখলাম। দেখো এটা চেতলার একটা ঠাকুর, প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর, দারুণ হয়েছে। এটাও চেতলার বুকে। বললাম তো চেতলা এলে তো অনেক কিছু দেখতে হবে। এখন আমি কালীঘাট যাইনি, তো যেতে পারবো কি জানি না, রাতও হয়ে যাচ্ছে। যেতে পারি কালীঘাটের ঠাকুরগুলো তোমাদের দেখাবো। এটা শুধু চেতলা এলাকার ঠাকুর। প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে। পঞ্চমুন্ডা দেখিনি, এই দেখেছি এইটা থেকে। चढ़ेगी तू कश तो लगा ले, अरे दम बोले दम का हम मजा लूट ले, चंदन ये बदन मत कर तुझा। দেখো পৌরমাতা এখনো দেখিনি, তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আগে একবার ভোগ নিয়ে নিয়েছি, দেখো পায়েস আলু চপটা খেয়ে নিই চলো। আর এখানে একটা ফেমাস আলু চপ খেয়েছি, সেটা এত দোকানে ছিল, চপটা খেয়ে নিয়েছি, এই তোমাদের দেখানো হয়নি। চলো আমি খিচুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। সভাপতি দেখো খাওয়া হয়ে গেছে। প্যান্ডেলটা দেখো, ভোগ খাওয়া হলো, ঠাকুর দেখা হলো, এবার লাস্টে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এটা বাইরের দিকে প্যান্ডেলটা করেছে বলে তোমাদের আগে দেখালাম না, আগে ঠাকুরটা দেখিয়ে দিলাম আর ঠাকুরের ভোগ খাওয়া দেখিয়ে দিলাম। দেখো প্যান্ডেলটা হয়েছে, এটা পুরো ঢোল দিয়ে যে ঢোল বাজায় না, সেই ঢোলের প্যান্ডেলটা হয়েছে। ঢোলের সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখো। তা চলো চেতলায় মোটামুটি ঠাকুর দেখা শেষ, যদি কালীঘাটের দিকে যেতে পারি চলো।
আর যে ঠাকুরটা একটু আগে দেখলাম সেটা হচ্ছে ওদের ক্লাবের এখানকার, আর এটা হচ্ছে আদি মন্দির। দেখে নাও, এটা হচ্ছে গোপালনগর কালীঘাট আর তোমার চেতনার মাঝামাঝি করছে। এদের অনেক সম্মানও পেয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো কৃষ ভবনের বাড়িটা দেখে নাও তোমরা। এখনো বংশধরদের রয়েছে যদিও। একটা শান্তির জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে কালীঘাট শ্মশান। দেখো ভিউটা দেখিয়ে দিই, কত সুন্দর। চলো দেখো এবার চলো। লাইটিংটা দেখো কত সুন্দর করেছে, আর এখানে নিচে দেখো কত সুন্দর আলপনা দিয়েছে, সব গোটা রাস্তাটা আলপনা দিয়েছে। দেখো কালীঘাট চলে এলাম, কালীঘাট মন্দির প্রচণ্ড ভিড়, ঢুকা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে চলে এসেছি শ্মশানে, শান্তির জায়গা, তোমাদের ঘুরে দেখাবো বলে। চলো দেখো এরাও পুজো আনন্দ করছে। দেখো দেখো শ্মশানে নাকি লোক দরকারে আছে, দেখো সবাই ঠাকুর দেখতে এসছে, কত ভিড়। দেখো এই হচ্ছে শ্মশানের গেট, শ্মশানের লাইটিংটা হচ্ছে কত সুন্দর, রাধাকৃষ্ণ দোল্লা খাচ্ছে। যদি মেলে তুলে যাব শ্মশান ঘাটে, আমি তুলে গেলে যাব শ্মশান ঘাটে।
পরতানে মুখে করি মনে হলো পরতানে মুখে করি মনে ওই দেখো এটা হচ্ছে শ্মশানের কৃষ্ণকালী ঠাকুর। দেখো শ্মশানের কালী মাকে দেখে নাও। এখানে আমি প্রতি বছর কালী পুজো আসার চেষ্টা করি, আসিও কালী পুজোর দিন আসি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এবছর প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। আর এই শেষ ঠাকুর, জানি ভিডিওটা একটু বড় হলো, কষ্ট করে দেখে নিও, দেখলে তোমাদের ভালো হবে। নানা রকম ঠাকুর তোমরা দেখতে পাবে। যারা আসছে নিজের চোখে দেখবে, যারা আসছে না তারা আমার ভিডিও দেখবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা। দেখো দেখে নাও সেই শ্মশান, সেই শ্মশানের গেট দেখা যাচ্ছে, দারুণ। টাটা।